গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মিষ্টি একটা সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জানি বন্ধুরা খুব লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে, রেগুলার এখন আর কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। আমার না প্রচণ্ড খুব শরীরটা খারাপ, সেই কারণে আর রেগুলার ভিডিও তোমাদের সাথে শ্যুট করে দেওয়াই হচ্ছে না বন্ধুরা। তো দেখো আজকে দিদিদের এই বারান্দা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সবুজে সবুজ দেখে সকালটা শুরু করতে বেশ ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? আর আমাদের দিকটা তো সেরকম কিছুই দেখানো যায় না, শুধু মাঠ ছাড়া। আর দিদিদের দিকটা দিয়ে ভিডিওটা করলে তোমরা ভিডিওটাও দেখতে পারো। তো চলো অনেকটা সময় কথাবার্তা বলে কাটিয়ে দিলাম, এবার ঘরের কাজবাজগুলো শুরু করে দিই। তো দেখো ঘরে প্রথমে চলে এসেই এখন বাসি ঘরটা কিন্তু আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে ভিডিওটা কিন্তু স্টার্ট করেছিলাম দিদিদের ঘর থেকে, তখন অবধি কিন্তু ঘরটা ঝাঁট দেওয়াও আমার হয়নি বন্ধুরা। তারপরে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, এসে তারপরে ঘরটা ঝাঁট দেবো, সেই জন্য পরেই কিন্তু ঘরটা ঝাঁট দিলাম। আসলে খুব বেশি বেলা হয়নি বন্ধুরা। এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে সকাল 7টা। তো কোনো ব্যাপার না, আজকে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, কারণ কি অনেক সকাল সকালই উঠে পড়েছি। উঠে সব কাজবাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে পারবো। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে থাকবো, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। এখন বড় ঘরটা ঝাঁট দিয়ে এখন ঠাকুর ঘরের দিকটাও ঝাঁট দিতে চলে আসলাম। এরপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে যাব। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে আসছি বন্ধুরা। ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে এদিকে এখন রান্নাঘর টেবিলগুলো সব কিছু এখন ভালোভাবে আগে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে তো টেবিল মোছাই থাকে, কিন্তু আমার একটা ম্যানিয়া বন্ধুরা, সকালবেলা রান্নাঘর বাসি টেবিল না মুছে আমি রান্নাঘরের কোনো কাজবাজি করতে পারি না। হয়তো এটা তোমরা সবাই করে থাকো, তাও আরেকবার বলে দিলাম। তো দেখো আমার টেবিলটা খুব ভালোভাবে মোছা হয়ে গেছে, এখন রান্নাঘরটা মোছা হয়নি, সেটা এবার কিন্তু আমি মুছে নেব। আর ওই জন্য আগে টেবিলটাই মুছে নিই বন্ধুরা, টেবিলটা মুছতে বেশি একটা টাইম লাগে না, সেই কারণেই। তারপরে রান্নাবান্না যোগাযন্ত্র করতে হবে, কি রান্নাবান্না করবো না করব আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই কিন্তু আমি শেয়ার করতে থাকবো বন্ধুরা। তার আগে ভাবলাম রান্নাঘরে যেটুকু কাজ আছে বাসি কাজবাজগুলো সব কিছু সারতে থাকি। অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, বেলা তো দেখতে দেখতে কেটে যায় বন্ধুরা। এই উঠলাম 7টা বাজে, এখন কটা বাজে বলো তো বন্ধুরা? কাজবাজগুলো সারতে সারতে এখন দেখি 8:30টার মতন বেজে গেছে। একটু দিদিদের ঘরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওখানে একটু টাইমটা কেটে গেল, সেই কারণেই। তো এখন এদিকে রান্নাঘরটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম, দেয়াল ফেয়ালগুলো একদম খুব ভালোভাবেই কিন্তু আমি একদম ক্লিন করে মুছে নিচ্ছি। রান্নাঘরটা না মোছা হলে না বন্ধুরা একদমই ভালো লাগে না। তো চলো মুছে নিই, মুছে পরে আসছি বন্ধুরা। দেখো রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে এখন একটু যাচ্ছি বাড়ির সামনে, একটু নিচ থেকে একটু বাড়ির সামনেই যাব, একটু মাছ আনতে যাবো বন্ধুরা। অনেক দিন কী বলো তো বন্ধুরা, একটু মাছ আনা হয় না, মাছ রান্নাও হচ্ছে না, সেই জন্য ভাবলাম আমিই যাই, একাই যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি না। আর লাস্টে আমার দাদার মেয়েটা আমার সাথে থাকবে, ও আবার বলবে যে পিসি তুমি কোথায় যাচ্ছ, আমি তোমার সাথে যাব, ওকে নিয়েই যাবো, একদম মোড়ের মাথায় যাব বন্ধুরা। দেখো এই যে আমার সাথে দেখা হয়ে গেছে, ও বলছে আমার সাথে যাবে, তো ওকে নিয়ে যাই, মোড়ের মাথায় যাব, গিয়ে একটু কি মাছ পাই না পাই দেখি নিয়ে আসি। অল্প করেই আনবো, খুব বেশি আনবো না বন্ধুরা, একদম অল্প করেই সামান্য মাছ নিয়ে আসবো, তারপরে এনে মাছটা রান্না করব। সেই জন্যই কিন্তু আরও বেরানো। তবে আরেকটা কাজেও বেরাচ্ছি, কী বলো তো বন্ধুরা, এখানে তো যুবসাথীর ফর্ম বেরিয়েছে, তোমরা সবাই জানো, সেই ফর্মটাও তুলবো, সেই কারণে আরও বেশি বেরানো। মাছটা না হলেও হয়তো চলতো, কিন্তু সেই কারণে আরও ফর্মটা আনার জন্য বেশি জরুরি হয়ে গেছে যাওয়ার জন্য। তো দেখো এখন আগে ফর্মটা তুলবো, তুলে তারপরে কিন্তু বাজারের দিকে যাব, একটু মোড়ের মাথায় যাব, বাজারে যাব না। দেখো আমাদের বাড়ির সামনে মা তারার মন্দির, কি মন্দিরটা এখন বন্ধ, সেরকম তোমাদের দেখো বন্ধুরা। বাড়ি এসে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, ছেড়ে একদম চেঞ্জ করে নিয়েছি। আর বাড়ি এসছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, এসে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি এসে সব কাজবাজগুলো সারছিলাম। আমার 2 বালতির উপরে কাজ ছিল, এখন সেগুলোকে নিয়ে যাব ছাদে মেলতে। আর যে কী রান্নাবান্না করবো না করবো সেগুলো ওইদিকে কাটাকুটি করে নিয়েছি। তো চলো ছাদে আগে জামা কাপড়গুলো দেখো ছাদে চলে আসলাম, এখন এবার এদিকে জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে এত রোদ্দুর বন্ধুরা, ছাদের দিকে তাকানো যাচ্ছে না। ছাদে উঠলে দেখা যায় রোদ্দুরটা কীরকম কড়া। হ্যাঁ, বারান্দায় তো ঘরের ভিতর থেকে কিছু বোঝাই যায় না, তবু তো যাই হোক ওই জন্যই ছাদে নিয়ে আসলাম, নাহলে ঘরে বারান্দায় মেলে দিলে কিচ্ছু আর শুকাবে না। এত মোটা মোটা সব সোয়েটার, শীত তো প্রায় চলেই যাচ্ছে,
সেজন্য সব সোয়েটার ফোটারগুলো কেচে দিয়েছি। আমি সরি বন্ধুরা, আমি কাচিনি, মাই কেচেছে। তো আমি এখন মার সাথে একটু ছাদে আসলাম, মা এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আমি দেখেছো বন্ধুরা ছাদে কি প্রচণ্ড রৌদ্রী, হ্যাঁ ছাদের দিকে তাকানো যাচ্ছে না। আর মা এদিকে জামা কাপড়গুলো সব মেলছে ছাদের মধ্যে। এই দেখো মা এদিকে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এই সোয়েটার এত মোটা মোটা সোয়েটার, তো ছাদে না মেললে এগুলো শুকাবেও না। আর বারান্দায় মেললে কদিনে যে শুকাবে জামা কাপড়গুলো সেগুলোর কোনো ঠিক নেই। তো চলো মা এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আমি এবার একটু ক্লিপ দিয়ে দিই, নাহলে যা হাওয়া জামা কাপড়গুলো শুকিয়ে গেলে না নিচে একদম লোটাপুটি খাবে। তো চলো ঘরে গিয়ে তারপরে দেখাচ্ছি কি রান্নাবান্না করবো না করবো আজকে তোমাদেরকে। তো চলো পরে আসছি, টাটা বন্ধুরা। দেখো ছাদ থেকে ঘরে চলে আসলাম বন্ধুরা। এখন কি রান্নাবান্না করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ছাদে যাওয়ার আগে আমি সমস্ত সবজি সব কিছু কাটাকুটি করে রেখেছিলাম। আর কি মাছ নিয়ে আসলাম সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকে বাড়ির সামনে থেকে খুব ভালো একটা রূপচাঁদ মাছ পেয়েছিলাম বন্ধুরা। আমার দিদি অনেক দিন ধরেই বলছিল একটু রূপচাঁদ মাছ আনতে, রূপচাঁদ মাছের একটু ঝাল খাবে। আনা আর হচ্ছিল না বন্ধুরা, বাজারে তো যাওয়া হয় না। আর আমাদের বাড়ির সামনে এরকম মাছ খুব একটা আসেও না, পাওয়াও যায় না। কিন্তু আজকে ভাগ্যক্রমে পেয়েও গেলাম। আর একটা 1 কেজি ওজনের একটা রূপচাঁদ মাছ নিয়ে আসলাম। রূপচাঁদ মাছের তো খুব বেশি দাম না, অল্পই দাম। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি কী কী কাটাকুটি করলাম না করলাম। দেখো এদিকে কিন্তু আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি তার সাথে 2টো বড় দেখে টমেটো বন্ধুরা। আর এখানে কুচিয়ে নিয়েছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। রসুনটা খুব বেশি দিচ্ছি না, অল্প করেই রসুনটা দেব। সব মশলাপাতি কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কাটাকুটি করে নিয়েছি। আর এদিকে মাছ যে পিস আজকে রান্না করব সেটা ভিজিয়ে রেখেছি গামলায়। এরপরে কিন্তু মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। আমাদের দুবেলা আর দিদিদেরকে 2 পিস দেবো। আর আমার দিদি ছেলে এই মাছ খায় না, সেই জন্য অল্প করেই কিন্তু করছি। আর বাদবাকি মাছটা ফ্রিজে রেখে দিলাম, অন্য একদিন হয়ে যাবে, সেই কারণেই রেখে দিয়েছি ফ্রিজে। তো অনেক কাজবাজ সারা হয়ে গেছে, বাসি সমস্ত কাজবাজি সব কিছু সারা হয়ে গেছে। এদিকে বিছনার চাদরটা তুলেছি বন্ধুরা, এবার বিছনার চাদরটা কিন্তু পাতবো। কি চাদর বার করবো সেটা দেখে তো একটা ভালো দেখে একটা চাদর পাতবো। চাদরটা এখনও বার করা হয়নি, এবার চাদরটা বার করে চাদরটা কিন্তু পেতে দেবো। আর গোপুসোনা নেই তো, দেখো গোপুসোনার জায়গাটা কি ফাঁকা ফাঁকা লাগছে। গোপুসোনা কবে আসলেই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এবার বিছানার চাদরটা বার করে নিই। মাছটা একটু ঠান্ডা হয়ে একটু নর্মালি আসতে একটু টাইম লাগবে, তার মধ্যে ভাবলাম বিছানার চাদরটা পেতে নিই। তো চলো বিছানার চাদরটা পেতে নিই, পরে আসছি, টাটা। ওদিকে বিছানার চাদরটা পেতে এখন এদিকে টিফিনটা করে নেব। আজ অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা। আর আজকে আমাদের টিফিনে দেখেছো পাউরুটি আর ডিম সিদ্ধ। এখানে আমার আর মার দুটো নিয়ে নিয়েছি। তো চলো টিফিনটা করে নিই, করে তারপরে ঘরটা মুছবো, তখন দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো টিফিনটা করে এদিকে অনেকক্ষণ টিফিনটা করতে টাইমটা কেটে গেল বন্ধুরা, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। এখন কিন্তু চলে আসলাম ঘরটা মুছে নিতে। চলো এখন ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বড় উৎসাহ দেয় সামনের দিকে এগিয়ে যেতে। নিত্য নতুন ভিডিও দেখতে সব তোমাদের অবশ্যই ভালো লাগে, কিন্তু সেরকম আমি আর এখন আর ভিডিও করতেই পারছি না বন্ধুরা। এত শরীরটা খারাপ, ভিডিও করাই হচ্ছে না। তাও 2 দিন ছাড়া ছাড়া তোমাদেরকে ভিডিও দিতেও পারছি না, অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে দিতে। তো তোমরা একটু নিজেরা মানিয়ে গুছিয়ে নিও। এরপরে কিন্তু আমি রেগুলারই কন্টিনিউ ভিডিও দিতে থাকবো বন্ধুরা। যতদিন কোথাও কাজবাজ না পাই তখন তোমাদেরকে ভিডিও আমি দিতেই থাকবো বন্ধুরা। আর কাজে ঢুকে গেলে তার ভিডিও দেওয়াতে খুবই সমস্যা, তখন একটু চেষ্টা করব সপ্তাহে 1 দিন করে ভিডিও দেওয়ার। হ্যাঁ তো চলো এখন এদিকে ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের সাথে আবার সামনাসামনি এসে পরে গল্প করছি আমি। তো ঘর দরের দিকে মোছা একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। সব কিছু এদিকে করে নিলাম, এবার রান্নাঘরের দিকে যাব। এবার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটা বসাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাটা বসাতে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা।
এখন এদিকে মাছটা ভালো করে ধুয়ে নেবো। মাছটা এখনো ভিজানোই আছে। মাছটা এবার খুব ভালো করে ধুয়ে নেবো। তারপরে মাছটা একদিকে মাছটা বসাবো আর একদিকে ভাত বসাবো। আজকে এক তরকারি ভাতই করব, আর সেরকম কিছু রান্না করবো না বন্ধুরা। কালকে বেতো শাক করা হয়েছিল, বেতো শাকটা অল্প রয়ে গেছে, ওই জন্য আর বেকার আর বেশি কিছু রান্না করবো না। তো চলো এখন মাছটা এদিকে ধুয়ে নিই আর ভাতটা বসিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা। স্বপ্নের সেই মিছিলে দেখো ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাছের কিন্তু সব মশলাপাতি আমার রেডি করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি মাছটা কিন্তু বন্ধুরা ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমবারে কিন্তু 4 পিসই দিলাম, তারপরে আবার আস্তে আস্তে দিয়ে সবটা ভেজে নেব। আমার এদিকে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর মাছটা এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এখন কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছি, মানে মশলাটা এখন রেডি করব। তার জন্য কিন্তু এদিকে আমি এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো, যতক্ষণ লাল করে না ভাজাতে হবে। আর দেখো বন্ধুরা মাছ ভাজতে গিয়ে কীভাবে ছিটেছে, তেল ছিটকেছে। মানে আজকাল কোন মাছের যে ফাটে না বন্ধুরা, সেটা বুঝতেই পারি না। আজকাল সব মাছই দেখি ফাটে। হ্যাঁ, চলো এখন এটা করে নিচ্ছি, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি বন্ধুরা। তো দেখো মাছটা তো আমার এদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে কিন্তু পেঁয়াজটা খুব লাল করে ভেজে নেব। এখানে মাছগুলো সব ভেজে ভালো করে ভেজে তুলে রেখেছি। মাছগুলো কিন্তু খুব লাল কড়া করেই ভেজেছি বন্ধুরা। এখন এখানে পেঁয়াজটা খুব ভালো করে এখন লাল করে আগে প্রথমে ভেজে নেব। আজ মাছে কোনো আলু ফালু দিচ্ছি না, কারণ কি মাছের কালিয়া করবো তো বন্ধুরা, সেই কারণে মাছে কিন্তু আলু দিলাম না। একদম গামাখা ঝোল করব, একদম ঝাল ঝাল করে করব। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে থেকে যাব তো দেখো মাছের ঝোলটা এদিকে আমার একদম রেডি হয়ে গেছে। এইটুকু ঝোলটা রেখেছি কারণ কি এক তরকারি ভাত তো বন্ধুরা, সেই কারণে। এখন মাছের কিন্তু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা কিন্তু একদম নামিয়ে নেবো। আর পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, তাই জন্য বলতে পারছি তোমাদেরকে, এত টেস্টি হয়েছে না মাছের ঝোলটা, সে আর কি বলবো তোমাদেরকে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, আর একটু ফুটে উঠবে, ধনেপাতাটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নেবো। মাছের ঝোলটার কালারটা কিন্তু সেই এসছে বন্ধুরা। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ 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 সেই কি করবো, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া যাচ্ছি। চলো বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। তো দেখো এখানে আছে কালকের বেতো শাক ভাজা, আর এখানে আছে গরম ধোয়া ওঠা ভাত। যা ভাত করেছে আমাদের দুবেলা খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে। আর এই গামলার মধ্যে রয়েছে কিন্তু বন্ধুরা সে স্পেশাল রান্নাটা আজকের, ট্যান ট্যান রূপচাঁদ মাছের কালিয়া। কালারটা কেমন এসেছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে কিন্তু জানাও। হ্যাঁ, তোমরা কমেন্ট না করলে কী করে জানতে পারবো বলো, কিন্তু সেই লেভেলের কিন্তু কালারটা এসে গেছে জানো তো বন্ধুরা। তো রান্নাবান্না করে রান্নাবান্না সব কিছু টেবিলে নিয়ে রান্নাঘর কিন্তু খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। যেটুকু বাসন ছিল সব কিছু মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে বেসিন ধুয়ে ফুয়ে সব কিছু করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি স্নান করতে যাবো, স্নান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। আর মা এদিকে পুজো দিয়ে দিচ্ছে বলে আজকে আমার পুজো দেওয়ার ঝামেলাটা নেই। মা বললো তুই রান্নাবান্না করছিস যখন, আমি তাহলে পুজোটা দিয়ে দিচ্ছি, সেই কারণে আজকে রান্নাবান্নার পুজো দেওয়ার ঝামেলাটা আমার নেই। আমার তো ওইদিকে সমস্ত কাজবাজ সব কিছুই সারা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মা পুজো দিয়ে দিচ্ছে বলে আমার এখন আর চিন্তাটাও নেই। এবার আমি স্নান করতে চলে যাই বন্ধুরা। স্নান করে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো। রান্নাবান্না সারে উঠতে উঠতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি কাজবাজগুলো সারা হবে বন্ধুরা, তাও অনেকটাই লেট হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো বন্ধুরা, 3:30 বাজে। তো চলো আমি স্নান করে আসি, এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মাত্র আমি জাস্ট স্নান করে বেরালাম, স্নান করে বেরিয়ে মুখে ক্রিম ফ্রিম মেখে নিয়েছি।
আর দেখলাম মার ওদিকে পুজো দেওয়াটাও একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার ঠাকুর বাসনটা নামিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার সময় আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি না বন্ধুরা। রান্নাবান্না তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি, একদম কোনো বেশি কিছু রান্নাবান্না করিনি, একদম সিম্পল রান্নাবান্না করলাম। এখন এদিকে আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি বন্ধুরা। টাটা, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি বন্ধুরা, বলেছিলাম। কিন্তু খাওয়া দাওয়ার পর এত শরীরটা খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছি। এই কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিয়ে এখন এদিকে কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাচ্ছি একটু সোদপুরের দিকে। সোদপুরে মার একটা ওষুধ অনেক দিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না বন্ধুরা। কালকে ডাক্তারখানায় দেখিয়ে এসেছিলাম, সেই ওষুধটা উনি বলেছে এনে দেবে, সেই ওষুধটা আনতেই কিন্তু যাচ্ছি। তো চলো ওষুধটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর তোমাদের সাথে ব্লগটা শেষ করব। তো অনেক খোঁজার অপেক্ষার পর ফাইনালি ওষুধটা আজকে পেলাম বন্ধুরা। কি বলবো তোমাদেরকে, মার ওষুধটা না পেয়ে মার অনেক দিন ধরে খুবই সমস্যা হচ্ছিল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই একটা গ্যাস ইনহেলার মার টানে, এইটা যদি মা না টানতে পারে মার খুবই কষ্ট হয়। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটার বেশি বড় করছি না বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। টাটা, শুভরাত্রি।